দেখো প্রাসের গতিপথ বা প্রাসের গতি, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রজেক্টাইল মোশন। ঠিক আছে, তোদের বইতে লেখা আছে মোশন অফ প্রজেক্টাইল। ঠিক আছে, আমি এরকম আমি কোথাও পড়েছি প্রজেক্টাইল মোশন বলা হয়, আমি লিখে দিলাম। ঠিক আছে, তো কোনো ব্যাপার না। তাহলে প্রাসটা কি, ভালো করে শোনো। প্রাসটা কি? তাহলে প্রাসটা হচ্ছে যদি কোন একটা বস্তুকে ভূপৃষ্ঠের কাছাকাছি জায়গা থেকে, ধরুন এখান থেকে যে কোনো দিকে যদি ছুড়ে দিই, ঠিক আছে, সেই যে কোনো ছুড়ে দেওয়ার যে ঘটনা, এটাকে বলা হচ্ছে প্রাস। ঠিক আছে, যে কোনো দিকে ছুড়ে দিলাম, এটাকে কি বলবো আমরা? প্রাস। তাহলে একটা বস্তুকে ভূমি থেকে যে কোনো দিকে যদি ছুড়ে দিই, তাহলে সে যে পথ বরাবর যাবে, কি বললাম, সেটা যে পথ বরাবর যাবে সেই পথকে বলা হয় প্রাসের গতিপথ। সেটা কি বলা হয়? প্রাসের গতিপথ। বোঝা গেল? এবার আমরা দেখব, ধরলাম যে একটা বস্তু, ঠিক আছে, এখানে ধরো ভূমি, এটা ধরো ভূমি। ঠিক আছে, তাহলে এই ভূমি থেকে কোন একটা বস্তুকে, ঠিক আছে, ভূমির সঙ্গে আলফা কোণ করে, ভূমির সঙ্গে কত কোণ করে? আলফা কোণ করে, আমি ধরো আলফা কোণ করে উপর দিকে ছুড়ে দিলাম। ঠিক আছে, তাহলে বস্তুটা হবে কি, একটা টাইমে উপরে উঠবে, উঠতে তো আবার বস্তুটা নিচের দিকে পড়বে, থাকে না? তাহলে বস্তুটা উপর দিকে উঠবে, তারা সর্বোচ্চ উচ্চতায় উঠবে, থাকে না? তারপর বস্তুটা আবার গিয়ে ভূমি স্পর্শ করবে, থাকে না? তাহলে বস্তুটা করকম গতি দেখালো, একটার জন্য বস্তুটা উপর দিকে উঠলো, আর আবার কি কিছুটা সামনের দিকে এগিয়ে গেল। মানে যদি আমি এখান দিয়ে একটা বস্তুকে এরকম ঢিলতে ছুড়ি, তাহলে ঢিলটা প্রথমে কি উপরে উঠবে কিছুটা, তারপর আবার কিছুটা নিচে নামবে, এবং উঠতে এবং নামতে সে কিছুটা কি করবে? দূরত্ব অতিক্রম করবে, থাকে না? তাহলে ধরলাম একটা বস্তুকে ভূমির সঙ্গে আলফা কোণ করে ইউ বেগে ছুড়লাম। কত বেগে ছুড়লাম? ইউ বেগে ছুড়লাম। ইউ বেগে ছোড়ার পর দেখা গেল বস্তুটা এরকম ভাবে উপরে উঠলো, কিছুটা উঠতে উঠতে উঠলো, তারপর আবার এখানে এসে পড়ে গেল। ঠিক আছে, তাহলে কি বস্তুটা উপরে উঠলো, আবার নিচে নামলো, তাহলে উপর দিকে একটা গতি আছে, আবার সামনে দিকে গেল। তাহলে এটাকে যদি আমরা এক্স অক্ষ ধরি, কি অক্ষ ধরি? এক্স। এটা কি অক্ষ ধরবো? অয় অক্ষ ধরবো। তাহলে এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে ছুটেছি। এইরকম কোথায় দেখেছি? আমাদের এর আগের বছরে অলিম্পিকে একজন জ্যাভলিন থ্রোতে পুরস্কার পেয়েছিল, কথাটা বলেছিলাম কি তোমাদের? মানে জ্যাভলিন থ্রো দেখেছিস, খেলা দেখেছিস না? বর্ষা, ঠিক আছে, এরকম বর্ষা বুঝিস, এরকম করে হাতে নিয়ে দৌড়ে দৌড়ে এরকম করে জোরে ছুড়ে দেয়, এবং কার কত দূর যায়। ঠিক আছে, তাহলে ওই জ্যাভলিন থ্রোর সময়ও কি করা হয়, এই ভূমিটা আছে না, ভূমির সঙ্গে নির্দিষ্ট কোণ করে ছুটতে হয়। সেই কোণ করে ছুটলে কি হয়, ওই জ্যাভলিনটা সব থেকে দূরে গিয়ে পড়বে। কি বললাম? সব থেকে দূরে গিয়ে পড়বে। বোঝা গেল? তাহলে ওই রকমই জ্যাভলিন থ্রোটাও ওটাকে আমরা কি বলতে পারি? প্রজেক্টাইল মোশন। ঠিক আছে, জ্যাভলিন থ্রোতে আমাদের ভারতীয় একজন ভালো পদক পেয়েছিল, নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে, কালকে পরের দিন বলবো। ঠিক আছে, সম্ভবত উত্তর পরে বলবো। ঠিক আছে, এই মুহূর্তে আমরা বলছি না। তাহলে বস্তুটাকে ইউ বেগে ছুটছি, তাহলে এর কতটা গতিপথ? একটা এই বরাবর গতিপথ থাকবে, একটা কোন বরাবর গতিপথ থাকবে? এই বরাবর গতিপথ থাকবে। তাহলে এই ইউটা কি? ইউটা হচ্ছে গতি বস্তু। তাহলে গতিবেগটা স্কেলার রাশি না ভেক্টর রাশি? ভেক্টর রাশি। তাহলে এই ইউ এর আমরা দুটো অংশ পাবো, একটা এই বরাবর অংশ পাবো, একটা এই বরাবর অংশ পাবো, হ্যাঁ কি না? এই বরাবর অংশটা কত হবে? এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে? আলফা কোণ করেছে। তাহলে এক্স অক্ষ বরাবর অংশ হবে ইউ cos আলফা। ইউ কত? cos আলফা। আর অয় অক্ষ বরাবর কি হবে? ইউ sin আলফা। এর সঙ্গে তো কোণ করেনি, বোঝা গেল? তাহলে ইউ sin আলফা, এটা কত হলো? ইউ cos আলফা। এখন কথা হচ্ছে স্যার, এটা আপনি কেন বললেন? দেখো, ইউ cos আলফা করে কি, বস্তুটাকে
এই অনুভূমিক বরাবর এই দিক থেকে ওই দিকে নিয়ে যায়, ইউ কস আলফা বস্তুটাকে এখান থেকে যেখানে নিয়ে এলো এই বরাবর নিয়ে যায়, ঠিক আছে। আর ইউ সাইন আলফাটা কি বস্তুটাকে উপরের দিকে ওঠায়, বস্তুটা কি করে উপরের দিকে ওঠায়, বোঝা গেল। এবার বস্তুটা ঠিক আছে এখান থেকে সর্বোচ্চ যত দূরে যেতে পারে তাকে বলা হয় প্রাসের সীমা, তাই কি বলা হয় প্রাসের সীমা। তাহলে এখান থেকে ধরো আর দূরে এলো, তাহলে এইখান থেকে দেখো আমরা যদি বলি এটা ও, এখানে এ বিন্দুতে এলো, তাহলে ও এটা কি ও এটা আমরা প্রাসের সীমা বলতে পারবো, এটাকে আমরা কি বলবো প্রাসের সীমা। এবং এই যে এখান থেকে ও থেকে এই বিন্দুতে এলো, এই বিন্দুটাকে আমরা বলতে যদি আমরা বি বিন্দু ধরি তাহলে এটা সর্বোচ্চ বিন্দু, এটা কি সর্বোচ্চ বিন্দু। তাহলে সর্বোচ্চ বিন্দু উঠতে কতটা সময় লাগবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। কখন এ থেকে ওতে পৌঁছাবে অর্থাৎ সীমাতে, মানে এখান থেকে এই দূরত্ব যেতে কত সময় লাগবে সেটা আমরা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে ইউ সাইন থিটা কি বললাম বস্তুটাকে উপরের দিকে উঠতে সাহায্য করে, ঠিক আছে। যদি এটাকে আমরা প্রকাশ করতে চাই এরকম ভাবে, এটা গতিপথকে কিরকম ভাবে প্রকাশ করতে পারি দেখো, একটা হচ্ছে ইউ যদি বলি তাহলে ইউ এর দুটো অংশ পাবো, এই এক্স অক্ষ আমরা যদি আই ক্যাপ পাই এটা কি পাবো জে ক্যাপ, তাহলে আমরা কি বলতে পারবো ইউ কস আলফা আই ক্যাপ, ঠিক আছে, প্লাস ইউ সাইন আলফা জি ক্যাপ। এটা আমি করলাম তাই, ঠিক আছে, কোনো দরকার ছিল না করলেও। তো যাই হোক ওটা করছি না, বই যেহেতু করা নেই আমিও এখানে যাচ্ছি না, ঠিক আছে, কিন্তু এটা দিয়েও প্রমাণটা করা যায়। এবার আমি কি বললাম যে এখান থেকে যদি বস্তুটাকে ছুড়ি এটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে। এবার কোন বস্তুকে যখন উপরের দিকে ছুড়ি সর্বোচ্চ উচ্চতায় যখন যায় তখন বস্তুটা গতিবেগ কত হয়, কত হয় শূন্য। তাহলে কোন একটা বস্তুকে যদি উপরের দিকে ছুড়ি সর্বোচ্চ উচ্চতায় গতিবেগ কি হয়ে যায় শূন্য। তাহলে বস্তুটা ইউ সাইন থিটা বস্তুটাকে বি বিন্দুতে নিয়ে আসছে, কারণ যে ওই গতিবেগটা উপরের দিকে কাজ করছে, তো তাহলে বি বিন্দুতে নিয়ে গেল। তাহলে ধরবো যে এই ভূমি থেকে বি বিন্দুর উচ্চতাটা হচ্ছে এইচ, বি বিন্দুর উচ্চতা কত এইচ। তাহলে একটা প্রাসকে যদি আলফা মানে একটা বস্তুকে যদি ভূমির সঙ্গে আলফা করে ছোড়া হয় তাহলে সর্বোচ্চ কত বিন্দু যেতে পারে সেটা আমরা নির্ণয় করবো। ধরবো সেটা কত ধরলাম এইচ। আমরা ক্লাস 9-এ পড়ে এসেছি এরকম ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s 2 কত s। এবার এই ক্ষেত্রটা দেখো, এই ক্ষেত্রতে বি বিন্দুতে মানে সর্বোচ্চ বিন্দুতে বেগ কত, বেগ ব্র্যাকেটে যে দেখো ভি সমান কত হয়ে গেল শূন্য, বেগ কত শূন্য। এবার বি বিন্দুতে যখন গেল তখন উচ্চতা কত, বি বিন্দুতে সরণটা কত এই লম্ব বরাবর এখান থেকে দূরে এসে, তাহলে এই সরণ হচ্ছে হ্যাঁ কিনা। তাহলে এস সমান এখানে এস সমান কত এইচ, এস সমান কত এইচ। এবার একটা জিনিস ভাবো তো, বস্তুটা উপর দিকে উঠছে কিন্তু একটা ত্বরণ কাজ করছে, কি কাজ করছে ত্বরণ, ত্বরণটা কোন দিকে নিচের দিকে অভিকর্ষ ত্বরণ কাজ করছে। তাহলে এখানে এ ত্বরণটা কি অভিকর্ষ ত্বরণ, জি জিটা কোন দিকে নিচের দিকে, জিটা কোন দিকে নিচের দিকে। অ্যাকচুয়ালি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s, কিন্তু এটা কি ঋণাত্মক, মানে বস্তুটা যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে ত্বরণটা কাজ করছে। এবার এখানে বস্তুটার বেগ ইউ মানে যে বেগের জন্য বস্তুটা উপরের দিকে উঠছে সেটা কত, সেটা দাঁড়ালো এটা আমাদের u1 দিলেই ভালো হয়, কারণ এখানে আমি ইউ ধরেই নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে u1 সমান কত বলো তো কৃপা, কোন বেগের জন্য, এই বেগের জন্য না এই বেগের জন্য বস্তুর উপরের দিকে উঠছে, এটার জন্য ইউ সাইন আলফার জন্য। তাহলে কি লিখবো u1 সমান ইউ সাইন আলফা। এবার এগুলোকে এটাতে পুট করে দাও, তাহলে কি হবে ভি স্কয়ারের জায়গায় 0 সমান ইউ স্কয়ারের জন্য কত ইউ সাইন আলফা তার স্কয়ার মাইনাস কত মাইনাস হলো 2g s কত s টা হচ্ছে h, s টা কত h। তাহলে এটা h হয়ে গেল, বা কি দাঁড়ালো 0 সমান ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা মাইনাস 2
জি এইচ, ওটাকে দিকে নিয়ে চলে আসো, 2gh টাকে মাইনাসটাকে দিলাম, কি হয়ে যাবে 2gh, এটা প্লাস হয়ে গেল, এটা কত হলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই কত 2g। ঠিক আছে, বোঝা গেল না? চলো একটা প্রশ্ন, মানে তোমাদের বইতে খুব সুন্দর ভাবে উল্লেখ করা আছে যে বস্তুটা যদি স্যার উপরের দিকে ওঠে তাহলে আমার একদম এই ও বিন্দুর উপরে উঠবে, ওইদিকে কেন গেল, বি বিন্দুর দিকে কেন গেল? কারণ হচ্ছে দেখো বস্তুটাকে উপরে দিকে তোলার জন্য ইউ সাইন থিটা কাজ করছে, ঠিক আছে, কিন্তু বস্তুটাকে ওইদিকে আগানোর জন্য আবার একটা অনুভূমিক উপাংশ কাজ করছে না, যে অনুভূমিক উপাংশের জন্য বস্তুটা কোন দিকে চলে গেছে, ও বিন্দু থেকে বি বিন্দু চলে গেছে, সরে গেছে, বোঝা গেল? এই ব্যাপারটা বই উল্লেখ করা আছে যে বস্তুটা ও বিন্দুর উপরে উঠতো, যদি সর্বোচ্চ উঠতো তাহলে কেন দিকে যাচ্ছে? দেখো সর্বোচ্চ যেটা উপরের দিকে উঠবে, যদি আমরা বস্তু কি করি একেবারে নিচ থেকে এরকম ভাবে ছুড়ি তাহলে তো উপরে উঠবে, কিন্তু যখন আমরা এরকম করে ছুটছি একটা উপাংশ উপরে দিকে তুলছে, যে একটা অংশ কি করছে বস্তুটাকে অনুভূমিক বরাবর সামনে দিকে এগিয়ে দিচ্ছে, হ্যাঁ কি না? তাহলে ইউ cos থিটার জন্য বস্তু বি বিন্দুটা ও বিন্দুর উপরে হয়নি, কি হয়েছে একটু দূরে হয়েছে, বুঝতে পারা গেল? কারণ এই ইউ cos থিটাটাই বস্তুটাকে ওই অনুভূমিক দিকে অর্থাৎ ও থেকে এ বিন্দুর দিকে সরিয়ে নিয়ে গেছে, বোঝা গেছে? এক দূরে কোনো অসুবিধা আছে কি? নেই। এখন কথা হচ্ছে যে আমার সর্বোচ্চ বিন্দু এই এইচ বিন্দুতে উঠতে কতটা সময় লাগবে, ঠিক আছে? কি বললাম, এইচ বিন্দুতে উঠতে, সর্বোচ্চ বিন্দুতে উঠতে কত সময় লাগবে সেটা আমরা নির্ণয় করবো, ঠিক আছে? মুছে দেবো কি এটুকু? তাহলে হেডিং করো সর্বোচ্চ বিন্দুতে বা বি বিন্দুতে উঠতে কত সময় লাগবে। ঠিক আছে, এবার ধরলাম যে সর্বোচ্চ বিন্দু উঠতে, দিকে দেখো সর্বোচ্চ বিন্দু উঠতে সময় লাগবে t1, সর্বোচ্চ বিন্দু সময় লাগবে কত t1, ঠিক আছে? এবার সর্বোচ্চ বিন্দু ওঠানোর জন্য দায়ী কে বলেছি, উপরের দিকে ওঠানোর জন্য একমাত্র ইউ সাইন থিটা দায়ী। এবার আমরা কি জানি বাচ্চাবেলা থেকে একটা সূত্র, যে একটা সূত্র জানি v1u প্লাস এটি, মনে আছে? v1u প্লাস এটি, তাহলে আমরা এখানে ইউটা কত, ইউটা উপরে ওঠার জন্য কি কত হবে, ইউটা হচ্ছে ইউ সাইন থিটা, এটা কি ত্বরণটা কি নিচে দিয়ে কাজ করছে জি মাইনাস জি, আর টিটা কত ধরলাম, টিটা টি1, টিটা কত টি1। তাহলে ওই সূত্র যদি আমরা বসাই তাহলে কি আমরা যদি এমনি সাধারণ সূত্র v1 সমান u1 প্লাস এ ইন্টু কত টি, এ ইন্টু কত টি। তাহলে আমরা ধরলাম ধরে বি বিন্দুতে পৌঁছাতে সময় লাগবে সমান v1 সমান কত, না সরি, লাগবে সমান কত বড় হাতের t1। তাহলে এখানে দেখো এখানে কি হয়েছে, এখানে দেখো t ইকুয়াল টু কত, t1 দাঁড়ালো, a ইকুয়াল টু কত দাঁড়ালো মাইনাস জি, থাকে না? u1 ইকুয়াল টু কি দাঁড়ালো, ইউ কত সাইন আলফা, আর v1 সমান কত 0। কারণ কি সর্বোচ্চ বিন্দুতে গিয়ে বস্তুটার অন্তিম বেগ কত হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে বসিয়ে দাও সূত্রতে, এটি পেলাম 0 সমান ইউ সাইন আলফা মাইনাস জি ইন্টু কত t1, বা t1 সমান ইউ সাইন আলফা বাই কত ইউ সাইন আলফা বাই জি। তাহলে এটাই হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে উঠতে কত সময় লাগবে একটা বস্তুর, ঠিক
ঠিক আছে, প্লাসের গতিপথে সর্বোচ্চ বিন্দু উঠতে কত সময় লাগবে? t1 সমান u sin আলফা বাই কত g। বোঝা গেল? এবার দেখো একটা জিনিস, এখান থেকে যখন বস্তুটা উপরের দিকে উঠছিল ত্বরণটা কি বিপরীত দিকে কাজ করছিল, কিন্তু বস্তুটা নামতে শুরু করেছে, যে ত্বরণটা বিপরীত দিকে কাজ করছিল একই ত্বরণটা নিচে দিকে কাজ করছে, তাহলে উপরের দিকে উঠতে যতটা বাধা দিচ্ছে মানে ত্বরণটা উল্টো ত্বরণ, মানে বেগটা কমাচ্ছিল, এদিকে ঠিক বেগটা ততটা কি হবে? বাড়বে। ফলে এখান থেকে ও থেকে বি বিন্দু উঠতে যা সময় লাগবে, বি থেকে এ বিন্দু আসতে একই সময় লাগবে, এ বিন্দু আসতে কি বললাম? একই সময় লাগবে। তাহলে ও থেকে এ বিন্দুতে যতক্ষণ না টাচ করেছে, ও বিন্দু থেকে ছেড়েছে আবার এ বিন্দু যাবে, কতক্ষণ শূন্যে বস্তুটা ভেসে আছে, এই ব্যাপারটাকে বলা হয় উড্ডয়ন কাল। কি বলা হয় এটাকে? উড্ডয়ন কাল বা উত্থিতি কাল। বলো। হ্যাঁ, দেখো ও থেকে বি যাচ্ছে, যেতে যা সময় লাগবে বি থেকে এ আসতে একই সময় লাগবে। কারণ কি? এখানে তো বেগ একটা দিয়েছিলাম, বেগটা দিয়ে দিয়ে আস্তে আস্তে বেগ পর্যন্ত শূন্য হয়ে গেছে, কিন্তু উল্টো কেসটাও ঘটবে। যেমন এখানে বেগটা শূন্য হয়েছে, কিন্তু কি হবে? একটা ত্বরণের জন্য বেগটা বাড়তেও থাকবে এবং এখানে যা বেগ ছিল এখানে সে একই বেগ অর্জন করবে। বোঝা গেল কি গেল না? বোঝা গেছে? এবার এমন হতে পারে এখান থেকে নিচের দিকে যদি যাওয়ার কোনো জায়গা থাকে তাহলে বেগটা উল্টো ঋণাত্মক হয়ে যায়। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে কি বললাম যে এখান থেকে এখানে উঠতে যা সময় লাগবে এখান থেকে এখানে নামতে তার একই সময় লাগবে। তাহলে টোটাল কতক্ষণ শূন্য ভেসে থাকবে? এই বিন্দু থেকে ছেড়েছে আবার এই বিন্দু, ও বিন্দু ছেড়েছে আবার এই বিন্দু আসছে, তাহলে পুরো সময়টা কি যতক্ষণ এখান থেকে এখানে না এসছে ততক্ষণ তো একদম ভেসে আছে। উড্ডয়ন কাল বা উত্থিতি কালটা কত? দেখো, উত্থিতি কাল এটাকে যদি টি ধরি, সংখ্যা লিখতে পারবো 2t, অত লিখতে পারবো এটাকে 2t। 2 কত? এখানে t1 করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে এখানে উঠতে যা সময় লাগে এখান থেকে নামতে তাই সময় লাগবে। সমান কত? 2 ইন্টু ইউ কত? সাইন আলফা বাই কত? জি। তাহলে কত হবে? 2u সাইন আলফা বাই কত দাঁড়ালো? জি। মানে এত সময় ধরে বস্তুটা কি থাকবে? একদম শূন্যে ভেসে থাকবে। বস্তুটা কি থাকবে? শূন্যে ভেসে থাকবে। এটা একটা বললাম উত্থিতি কাল। আর এক ভাবে উত্থিতি কালটা বের করা যায়। ঠিক আছে, ওটা করাচ্ছি, আগে এটা টুকে নাও। কোনটা? u1 না, v1 আছে। ওটা ভি, দেখো একটু পার্থক্য আছে, কিছুটা পার্থক্য রাখার চেষ্টা করেছি। হয়েছে? দেখবে কি? দেখো এখান থেকে উঠেছে বস্তুটা আবার এখানে নেমেছে, তাহলে উলম্ব বরাবর যদি আবার বি বিন্দু চলে আসে, মোট অতিক্রান্তের উচ্চতা কত হয়ে গেল? 0 না? এখান থেকে উঠেছে আবার এখানে নেমে গেছে, তাহলে উচ্চতা তো 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে কত? যদি আমরা যদি পুরো এখান থেকে এখানে আসতে সময় লাগে বড় হাতের টি ধরি, বড় হাতের কি ধরি? টি ধরি। হ্যাঁ, পুরো সময়টা কি বললাম? বড় হাতের টি বললাম। এবার বেগটা কত? ইউ সাইন আলফা। ইউ কত? সাইন আলফা। ঠিক আছে, এই বেগটা নিয়ে উপরের দিকে উড়ে আছে। এবার এখানে যখন এ বিন্দুতে চলে এলো তখন এইচ হাইটটা কত হয়ে গেল? 0। হাইটটা কত হয়ে গেল? 0। ঠিক আছে, আমরা একটা সূত্র জানি, দেখো সেটা কি? সূত্রটা লিখছি, এস সমান ইউটি প্লাস হাফ অফ এ কত? টি স্কয়ার। এই ক্ষেত্রটাতে দেখো এস মানে কত? ও উলম্ব বরাবর উচ্চ সরণ এখানে ছিল, আবার এর ভূমিতে ছিল, আবার ভূমিতে পৌঁছে গেছে। উলম্ব বরাবর সরণটা কত হয়ে গেছে? 0। কত হয়ে গেছে? 0। ইউ দেখো আমার ইউটা কত হয়ে গেছে? এখন ইউটা হয়ে গেছে ইউ সাইন আলফা। এটা কত হয়ে গেছে? এটা হয়ে গেছে মাইনাস জি, মাইনাস কত? জি। টিটা কি হয়ে গেছে? বড় হাতের টি। টিটা কত হয়ে গেছে? বড় হাতের টি। এই জিনিসগুলো এখানে যদি বসাও তাহলে কি হবে? 0 সমান ইউ সাইন আলফা মাইনাস 1/2 জি ইন্টু কত?
বড় হাতের টি, থাকে না, ওই টার্মটাকে দিকে নিয়ে এসো, তাহলে কত হবে 1/2g ইন্টু বড় হাতের টি সমান ইউ সাইন আলফা। তাহলে টি সমান কত 2u সাইন আলফা বাই কত জি, বাই কত জি। তাহলে টি সমান 2u সাইন আলফা বাই জি। এটাই হয়ে গেল কি, এটাই হয়ে গেল বস্তুটার উত্তেজিকা। কতক্ষণ শূন্যে ভেসে থাকছে বস্তুটা, যদি কোশ্চেন পড়ে কোথাও যে কতক্ষণ বস্তুটা শূন্যে ভেসে থাকবে, তাহলে টি সমান 2u সাইন আলফা বাই জি। বোঝা গেল কি? এত কোনো অসুবিধা আছে নেই? একটু না, একই জিনিস, এটা এক উত্তর হলো না, আমি আলাদাভাবে দেখালাম ব্যাপারটা খালি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখানে একটা দেখো u sin alpha t minus 1/2 g t square, এবার ওই minus 1/2 g t square half g t square সমান u sin alpha t, ঠিক আছে? t কেটে গেল, t সমান 2u sin alpha by g হয়ে গেল। কোনো অসুবিধা আছে কি এত ধরে? চলো তারপরে এবার এই সময়ে ও থেকে এ বরাবর কতটা দূরত্ব অতিক্রম করলো সেটা দেখি, হ্যাঁ কি না? তাহলে একটা জিনিস ভাবো তো, ও থেকে এ যদি বের করি, ও থেকে কি বললাম এ বিন্দু দূরত্ব, অর্থাৎ এই যে অনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি প্লাসের কি বলি বললাম, কি বললাম একটু আগে, প্লাসের সীমা। কি বের করবো? প্লাসের সীমা। সীমা আমরা কি জানি, অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, ও এ সমান কি এ বরাবর বেগ ইন্টু সময়। এ বরাবর কি বললাম? বেগ ইন্টু সময়। দেখো অনুভূমিক বরাবর বেগটা কত? অনুভূমিক বরাবর বেগটা হচ্ছে ইউ, ভালোভাবে দেখো, অনুভূমিক বরাবর বেগটা হচ্ছে ইউ cos আলফা, ইউ কত cos আলফা ইন্টু সময়টা কত, কত সময় লেগেছে? তাহলে পুরো টাইম পিরিয়ডটা লাগছে, টাইম পিরিয়ডটা কত পুরো? t1 কেন? টিটা, t1টা তো বিবিধ দূরত্ব যে সময়টা লেগেছে, 0 থেকে a তে যেতে যে সময়টা লেগেছে সেটা টিটা কত ছিল? 2u sin alpha বাই g, মনে আছে? তাহলে কত 2u sin alpha বাই কত g। তাহলে u কত হলো? u স্কয়ার 2 থাকলো, sin alpha ইনটু কত এটা cos alpha বাই কত g। একটা জিনিস জেনে রাখো, তোমরা যদি এটা রাখো এটাও হবে। এবার ম্যাথমেটিক্যাল যারা একটু ম্যাথে উন্নত তারা কি করছে দেখো, u স্কয়ার দেখো 2 ইন্টু সাইন আলফা ইন্টু কত cos আলফা বাই কত g সমান কত ইউ স্কয়ার সাইন কত 2 আলফা বাই কত g বাই কত g। এটা হয়ে গেল কি, এখান থেকে ও থেকে এ বিন্দুতে যেটা আসতে, দেখো ও থেকে এ বিন্দুতে আসতে যে সময়টা লেগেছে সেটা ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই কত g। বোঝা গেল? ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই কত g। এটা হলো কি ও থেকে এ বিন্দুতে যেতে যেই সময়টা লেগেছে। বোঝা গেল না? গেল না? তাহলে এই ব্যাপারটা যদি হয়ে থাকে, ও থেকে এ বিন্দুতে যেতে এই সময়টা লেগেছে, ঠিক আছে, মানে সময় না এই, তাহলে ও থেকে এই দূরত্ব কত? ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই g। এবার আলফার মান বসিয়ে দিলে 2 দিয়ে গুণ করতে হবে, যেটা পাবো সেটাই। ঠিক আছে? তাহলে সীমাটা কত, প্রক্ষেপ সীমাটা কত? 2 ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই জি দাঁড়ালো, ঠিক আছে? তারপরে দেখো তো হয়েছে কি, কি কর কেমন করে হলো? হ্যাঁ বলছি, cos আলফাটা না, এটা সূত্র আছে। দেখো এই সূত্রটা হচ্ছে এরকম, sin 2 থিটা সমান 2 ইন্টু sin থিটা cos থিটা। বুঝতে পারলাম? তাহলে 2 ইন্টু sin থিটা cos থিটা সমান হচ্ছে sin 2 আলফা, ঠিক আছে? sin কি বললাম? 2 আলফা। তাহলে sin 2 আলফা সূত্র হচ্ছে এরকম যে sin 2 থিটা সমান হচ্ছে 2 ইন্টু sin থিটা ইন্টু cos থিটা। যখন ম্যাথ করাবো কিনা যৌগিক কোণের কোণ অনুপাত, তখন এই প্রমাণটা দেখাবো, ঠিক আছে? আপাতত এখানে প্রমাণ নেই। যে কত হয়ে গেল? ইউ স্কয়ার সাইন 2 আলফা বাই কত জি। এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল অতিক্রান্ত, মানে
এটা হয়ে গেল প্রক্ষেপ সীমা দাঁড়িয়ে গেল, ঠিক আছে। এবার কখন এই প্রক্ষেপ সীমাটা সর্বোচ্চ হবে দেখো, যদি সব থেকে বেশি হতে হয় সাইন আলফার মান সর্বোচ্চ কত, দেখো সাইন থিটার মান সর্বোচ্চ কত হতে পারে, প্লাস সাইন থিটার মান, সাইন থিটা যেটা আছে না সাইন থিটা, তার সর্বোচ্চ মান কত হতে পারে, থিটার মানটা বলছি না, সাইন থিটা। তোমাদের ধরো না সাইন থিটার মানগুলো তো পড়েছো 1√3/2 এরকম পড়েছো তো, তাহলে সাইন থিটার সর্বোচ্চ মান হতে পারে 1, তার বেশি হতে পারে কি? তাহলে সাইন 2 আলফা যদি 1 হয় তাহলেই এই ওয়েটা অর্থাৎ সীমাটা সর্বোচ্চ হবে, হ্যাঁ কি না? তাহলে দেখো সাইন 2 আলফা সমান যদি 1 হয় তাহলে প্রক্ষেপ সীমা অর্থাৎ ওয়ে বেশি হবে, এটা কি হবে? বেশি হবে, হ্যাঁ কি না? তাহলে কখন 1 হবে দেখো, এদিকে সাইন 2 আলফা সমান সাইন অন্যের মান কত, সাইন 90 ডিগ্রি, সাইন কত 90 ডিগ্রি পিপা। তারপরে দেখো 2 আলফা সমান কত 90 ডিগ্রি, আলফা সমান কত 90 ডিগ্রি বাই 2 সমান কত 45 ডিগ্রি, সমান কত 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 45 ডিগ্রি অর্থাৎ যদি কোনো একটা বস্তুকে আমরা এরকম 45 ডিগ্রি কোণ করে ছুটতে পারি, ঠিক আছে, তাহলে কিন্তু বস্তুটা সব থেকে দূরে যাবে, ঠিক আছে। ওই জন্য জ্যাভলিন থ্রোর সময় সবসময় তারা এরকম করে ধরে ছুড়ে, কখনো কিন্তু এরকম করে ছোড়ে না, ঠিক আছে, এইরকম করে ধরে ছুড়ে যাতে সব থেকে দূরে গিয়ে পড়ে এবং একটা ভালো এই প্রক্ষেপ সীমাটা পাই। তারপরে যার যত প্রক্ষেপ সীমা বেশি হবে তাদের পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে। তাহলে আজকের মতো এটুকু শেষ, ঠিক আছে। হ্যাঁ আজকে এটুকুই করালাম, আর করাবো না। কালকে ক্লাসের সঞ্চয়পত্র করাবো, ওরা আসলে কি আসবে না জানি না। তারপরেই আপেক্ষিক বেগ করাবো কালকে, দিয়ে শেষ করবো।